तू शाह खूबा तू जान जाना है चेहरा उम्मुल किताब तेरा, ना बन सकी है ना बन सकेगा, ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने दवाम तुझको। तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने दवाम तुझको। है उम्र लाखों बरस की तेरी, है उम्र मगर है ताजा शबाब तेरा। तू शाह खूबा तू जान जाना, तू शाह खूबा तू जान जाना है चेहरा उम्मुल किताब तेरा। जोरे बोल आरो जोरे। खुदा की गैरत ने डाल रखी है तुझ पे 70,000 पर्दे। खुदा की गैरत ने डाल रखी है तुझ पे 70,000 पर्दे। जो जहां में बन जाते तूर लाखों, जहां में बन जाते तूर लाखों, जो एक भी उठता हिजाब तेरा। तू शाह खूबा तू जान जाना है चेहरा उम्मुल किताब तेरा। जरे हो मुश्क अंबर या बुए जन्नत, नजर में उसकी है बेहकीकत। हो मुश्क अंबर या बुए जन्नत, नजर में उसकी है बेहकीकत। जिसी को मिला जिसी ने माला, जिसी को मिला जिसी ने माला, पसीना रश के गुलाब तेरा। जोरे बोलो। जिसे भी मिला जो भी मला, पसीना रश के गुलाब तेरा। आशिको जरा समझो মদিনায় 50, মক্কায় 1 লাখ, কাবার কাবা। কিন্তু কিছু আশিক আবার মানে না, মদিনাতে যায় রাসূলের পাকের রওজা দিকে। হাজি হাজি মক্কা কাবা কাবা কাবা। আরে বাবা তুমি তো বলো কাবা, আর আমরা দেখি কাবার কাবা। মারে তখন হাজিদেরকে এমনকি মারেও পুলিশে ধরে। বাবজি আমার আপনাকে আমাকে সহজে করতেও দেবে না দোয়া। রাসূলে করিম রউফুর রহিমের রওজা মুবারাকার দিকে ফিরে পা দিয়ে বসে থাকতে আমি মদিনাতে দেখেছি। কাবার দিকে ফিরে পা দিয়ে বসে থাকতে আমি চোখে দেখেছি। আরে যে আরব যে মক্কা থেকে মক্কা রাসূলে করিমের কদম মুবারাকার বরকতে যে কাবা কিবলা হলো রাসূলে পাকের ওসিলাতে, সেদিকে পা
আজ সেখানে হয় নাকি? কারা করছে? সব মুসলমান। মুসলমানের ক্ষতি অন্য কেউ করিনি, সবই কালেমা পড়নেওয়ালারাই করেছে, নাকি বলেন? আব্বাজি আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকার দিকে ফিরে বেহুরমতি মক্কার মানুষ রাসূলে পাককে তাড়িয়ে দিয়েছিল। সেই মক্কা যেখানে আমরা শান্তির নিঃশ্বাস নেই, 1 লক্ষ রাকাতের সওয়াব নেওয়ার উদ্দেশ্যে যায়। আব্বাজি আমার, পৃথিবীর সবথেকে দামি জায়গা কাবা, কাবাতে হজ হয় না। তারপরে যদি হিসাব করি শরিয়াত হিসাবে মদিনা, সেখানেও হজ হয় না। হজ হওয়া উচিত ছিল কাবাতে, হজ হওয়া উচিত ছিল মদিনাতে, কিন্তু মক্কাতেও হজ নাই, মদিনাতেও হজ নাই। কাবার নিকটে হজ হয় না, মক্কা শরীফে হয় কিন্তু কাবাতে হয় না। খেয়াল রাখবেন। এখন কাবা থেকে দেখবেন যখন আপনার হাজী সাহেবদের জন্য বাস আসে, ঘরের ভিতরে হোটেলে আওয়াজ দেয়, হাজী হজ করতে যেতে হবে। কোথায়? বলে বাস আছে, বাসে চাপো। কোথায় যাবো? বলে ফাঁকা মাঠ, আরফাত। রে আরফাতে কি হজ হবে? হজ হওয়া দরকার ছিল কাবায়, পৃথিবীর সবথেকে দামি জায়গা। হজ হওয়া দরকার ছিল মদিনাতে, কিন্তু না মদিনাতে না মক্কাতে, মক্কার কাবাতে। হজ করার জন্য আরফাতে কেন যাব? বলছে হজেরই জন্য তো যাবে। ফাঁকা মাঠ, এখন সব ঘরে ভর্তি, এক একটা ঘরে 200-250 করে লোক থাকতে পারে, বুঝতে পেরেছেন? ছোট ছোট টং করা, সুন্দর করে, পানিও পড়বে না, সুন্দর করা সব ব্যবস্থা। আরফাতের ময়দানে অবস্থান করো, মুজদালিফাতে যাও, সব তাবু করা আছে, সেখানে থাকো। ফাঁকা মাঠে মসজিদে নিমরার কাছে 2 রাকাত নামাজ আদায় করো, আল্লাহর কাছে দোয়া চাও। কি দোয়া চাবো? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ऐ मुहद्दिसगण, हदीस तो तुमने लिख दिए, कुरान मजीद की आयतें तो तुमने लिख दी, लेकिन ये तो बताओ हजरत आदम अलैहिस्सलाम की दुआ कबूल ना हुई 350 বছর, একই দোয়া পড়ে কবুল হলো না, তা আপনার আমার হবে কেমন করে? আসলে কিভাবে দোয়া করতে হবে? হাজী সাহেবেরা না আমাদের গাইড লোক তারা বলে, না সুস্থভাবে আমাদেরকে হজ করার নিয়ম বুঝায়। আদম নবীর দোয়া কবুল হচ্ছে না, একই কথা বলে আপনার আমার দোয়া কবুল হবে কেমন করে? ফাতাল্লাহ, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আদমকে আল্লাহ পাক বিকালিমাতিন, আদমকে কিছু কালাম শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? হযরতে আদম আলাইহিস সালামকে এসে স্মরণ করিয়ে দিলেন। শিক্ষা প্রথমে হয়েছে যেদিন চোখ খুলেছে, আদম নবী ভুলে গিয়েছিলেন, হযরতে জিবরিল এসে ওটাকে স্মরণ করিয়ে দিলেন। কি? আল্লাহুম্মা গফিরলি বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিয়া ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি আদমকে maaf করে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে, আলীর ওসিলাতে, ফাতিমার ওসিলাতে, হাসানের ওসিলাতে, হুসাইনের ওসিলাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত 350 বছর কবুল করলেন না। এখন আমার আল্লাহ 1 সেকেন্ড দেরি করলেন না কবুল।
পৃথিবীর হাজী সাহেব যারা হজ করতে যান, আপনাদের কদমে আমার আরজি হলো এটাই, আজ আদম পয়গম্বরের জন্য দোয়া কবুল হচ্ছে না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা বলে বলে তোমার আপনার কেমন করে কবুল হবে যদি আমরা আদম আলাইহিস সালামের মতো অনুসারী অনুগামী না হতে পারি? বোঝা গেল বাপের দোয়া কবুল হয় যে ওসিলাতে, সন্তানের দোয়া হবে, সন্তানের দোয়া কবুল হবে তাদের ওসিলাতে। কিন্তু এই নিয়ম আপনাকে কোন হাজি আজ পর্যন্ত বলি আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। এই জন্য তো হজ করার পরেও তার হজ হয় না। হজ করার পরে নিষ্পাপ যদি আপনার গুনাহ ওখানে মাফ করিয়ে নিতে পারেন, গ্যারান্টি এই ওসিলাতে দোয়া কবুল হবে। যদি ওখান থেকে আপনি মাফ করিয়ে নিতে পারেন, এরপর আপনার কাজ হলো বলছে নামাজ, নামাজ এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা 200, যোহর পড়ো একসাথে, যোহর আর আসর পড়ে রওনা দাও। কোথায় যাব? বলে মুজদালিফা। সেখানে আবার কি বলে? ওখানে যেতে হবে। রাস্তায় যদি মাগরিবের ওয়াক্ত হয়, আদায় করলে তোমার হজ বাতিল। এখানে হজ নামাজ ছাড়লে দোষ, আর ওখানে নামাজ না ছাড়লে দোষ। স্থানকাল পাত্রর বিচার তো হবে, কিন্তু কিছু ওয়াহাবি দুনিয়ায় এখন বেশি মাথা চাড়া দিয়েছে। তারা এমন ভাবে আমাদের সাধারণ পাবলিকের ব্রেনে আক্রমণ করছে, 6 মাসে মুক্তি। কথা বুঝতে পারেননি? কেউ আবার দেখা যাচ্ছে 3 দিনে মুক্তি, কেউ 3 মিনিটে মুক্তি, ইউটিউব মুক্তি। আর 16 বছর কষ্ট করি পাছার চামড়া ছিলে ফেলে তারা পায়নি, আর 3 মিনিটের মুক্তি সব পেয়ে গেছে। জানে না কি আপনি যদি বিচার করেন নিজে ব্রেনে, আমার কথা বুঝতেছেন না? অসুবিধা হচ্ছে? সুর চাচ্ছে না? পাবলিক তো চাচ্ছে। বলছি এগুলো হাদিস মানে, আচ্ছা আপনার ফতোয়া বেশি নিতে হলে মুফতিদের কাছ থেকে নেবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের ছোট করে জীবনী শোনাবো। অসুবিধা আছে? তো যা শেষমেশ এতটাই, নামাজ কাজা করতে হবে ইচ্ছা করে, কাজা না করলেই আপনার হজ বাতিল। এরপর আপনি রাত 1টাতে পৌঁছান, আর 2টোতে পৌঁছান, আর ভোরবেলায় পৌঁছান। যখনই আপনি মুজদালিফায় পৌঁছাবেন, মুজদালিফাতে পৌঁছানোর পরে আপনাকে আবার ওই নামাজ এশা আর মাগরিব আদায় করতে হবে। কথা বুঝতে পারেননি? পাথর খোঁজাইবার, পাথর পাথর খোঁটো। এরে বাবা পাথর কি হবে? তাহলে মারতে হবে, বড় শয়তান। ওখানে কি এখন ইবলিস আছে? ও তো ইব্রাহিম পয়গম্বরকে ধোকা, ইসমাইল নবীকে ধোকা, আম্মা হাজেরাকে ধোকা। পাথর তো নাই, একটা নিশানা, একটা খাম্বা করা আছে, তাতে মারো। মানুষের সুবিধার্থে এখন 2-3 তালা হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? নিচে লক্ষ লক্ষ মানুষ তো নিচে দিয়ে যায়, যে যার মতো মারে, কেউ জুতোও মারে, পাথরও মারে, রাগের চোটে। আশিক তো আছে নাকি বাপজি আমার? এখন আমি বলার উদ্দেশ্য একটাই, এটা যে আদম পয়গম্বরের দোয়া যাদের ওসিলাতে কবুল হয়েছে, আমাদেরও দোয়া তাদেরই ওসিলাতে আল্লাহ কবুল করবেন। এটাই ইসলামের সঠিক বিধান। কথা বুঝতে পারেননি? এর বাইরে যারা বলে ডাইরেক্ট হবে, এরাই হলো জাহান্নামী, মানে জাহান্নামের ইন্ধন। এরা কারা? জাহান্নামের ইন্ধন। আর এই পথগামী যারা, তারাই, এটাই হলো শরিয়াতে মুতাহারার সঠিক অটুট বিধান। একটু দরুদ আল্লাহুম্মা।
সিদ্দিনা। বাবজি আমার, এই যে আকিকা করা, রাসূলে পাক বলেন সন্তান যখন জন্ম নেবে তিনটি দায়িত্ব পিতা মাতার উপরে। কি? সুন্দর একটি নাম রাখো। কি নাম রাখো? সুন্দর। এখন সুন্দর নাম রাখছে না কি নাম রাখছে? নাম রেখে দিয়েছে সিরিয়াল দেখে দেখে, রাখিনি? বাবা আমার পিন্টু, ঝন্টু বলে ছোট নাম, টায়ার, রিং, স্পোক না, ছোট ছোট নাম। আব্দুর রহমান এত বড় নাম রাখা যায়? আব্দুল কাদের এত বড় নাম রাখা যায়? এত বড় নাম ছোট। রাসূলে পাক বলেন নামের গুণও বরকত। ছোট্ট কথা বলি, আগিয়ে যাওয়া আকিকার দিকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দেবেন, ফাতেমা জান্নাতে চলে যাও। কে যাও? আওয়াজ আসবে যখন ফাতিমা জান্নাতে চলে যান। আব্বাজি আমার আওয়াজটা শোনার পরে যত ফাতিমা আছেন সব ছুট দেবে জান্নাতের দিকে। আওয়াজ আসবে, না না না, রাহমাতুল লিল আলামিনের কন্যা মাওলা আলীর স্ত্রী হাসান হোসাইনের জননী ফাতিমার জন্য জান্নাত। সঙ্গে সঙ্গে যারা ফাতিমা নামী ছিলেন তারা মনটাকে খারাপ করে মাথাটাকে নত করে ফিরে যখন আসবেন, তাহলে কি আমাদের নাম প্রস্তাব হয়নি? আওয়াজ আসবে, আল্লাহ পাকের রহমতের দরিয়া জোশ মারবে, ও আমার হাবিবের নাম মেয়ের নামের সঙ্গে নাম মিশিয়ে রাখনেওয়ালা, চিন্তা নাই, আমি আল্লাহ সকলকে জান্নাতের অর্ডার দিলাম। নামের গুণও বরকত। আমাদের নাম কত ভালো, ইস জওয়ান একটুখানি ভাবুন। চলুন না এগিয়ে যাই। শুধু তাই নয় বাবা, আজ যার নামে আপনার কিনা আকিকা হলো, খাতনা হলো, নাম হলো তার ইউসুফ। আমাদের আকিমউদ্দিন বাবাজি, তার দুটি ছেলে দুটি মেয়ে। তো বড় ছেলের নাম ইউসুফ, আর ছোট ছেলে মেয়ের নাম জুলাইখা। আমি আসতেছি নাকি? ইউসুফ জুলাইখা কথা বুঝছেন? গজলে একটা গেছে আমাদের ওদিকে কোন কবিরা, ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা। আছে না বাবজি? আমার নামও কত সুন্দর রেখেছে, দেখেছেন? জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত রূপ দিয়েছেন, মিশরের মহিলারা দেখে 1 2 3 4 5 কেউ পুরো হাত কেটে ফেলেছে। কোরআন সূরা ইউসুফ 12 পারাতে লেখা হচ্ছে, এ তো মানুষ না, এ তো বাশার নয়, এ তো ফেরেশতা আসছে। ইউসুফ নবীকে দেখে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মিশরের মহিলারা দেখে নিতেন, তা আমি আয়েশা খোদার কসম করে বলি তারা কলিজাটা কেটে ফেলে দিতেন। যুবক আমার, ইশক, ভালোবাসা, মুহাব্বত এমন একটি জিনিস, এ করতে হয় না, হয়তো হয়, হয় না তো হয় না। ইশক করো নবীকে, মুহাব্বত করো রাসূলকে, এহ জগতেও লাভ, পর জগতেও। আব্বাজি আমার খেয়াল করুন, সরকারে আলা হযরত ইশকের দিকে তাকিয়ে অনেক কথাই বলেছেন। খেয়াল করুন, একজন ব্যক্তি লাইলি রাস্তা দিয়ে যায়, মানে মজনু লাইলির প্রেমে পাগল রাস্তা দিয়ে যাচ্ছে, অনেক কথা। বাবাজি আমার সোনামানিকেরা,
অনেক লাইলিকে আওয়াজ দিয়েছে, ও লাইলি তোমার অনেক আশিক এখন দেখা যায়, তুমি বলতে আমার একটি মজনু, কিন্তু এখানে তো অনেক মজনু পাওয়া যায়, কি হবে উপায়? লাইলি বলে, মজনু যদি বেশি পাও একটা চাকু আর পাত্র দিলাম, যাও যাইয়া বলো লাইলি তার গায়ের গোশত চেয়েছে। যাও, গিয়েছে চাকু আর পাত্র নিয়ে, পেয়ালা নিয়ে, তোমরা সব মজনু তো? হ্যাঁ হ্যাঁ, যাও একটু গোশত দাও। গিয়ে শুনে এসো কোথাকার গোশত নেবে, কোথাকার গোশত নেবে। ফিরে যখন এসেছেন, লাইলি বলছে এটা আমার মজনু হতে পারে না। যে জিজ্ঞাসা করে কোন জায়গার গোশত চেয়েছে, সে আমার প্রকৃত মজনু নয়, আমার মজনু তো সে আমি ছাড়া কিছু বোঝে না। आए इश्क तेरे सदके जलने से छुटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। सरकार आला हज़रत बोलছেন, এমন ইশকের আগুন বাবা, ও সোনা মানিকেরা, ভালোবাসা ভালো, প্রেম করা ভালো, তবে পৃথিবীতে মিথ্যা ভালোবাসা ভালো নয়। পৃথিবীতে মিথ্যা ভালোবাসা কি? এ যুবকেরা আমার, পৃথিবীর জমিনে আপনি ভালোবাসেন একজন নারীকে, এক নারী ভালোবাসে আপনার পুরুষকে, এই ভালোবাসা ক্ষণিকের জন্য। কিন্তু বিবাহের পর যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবাসা দেয়, স্ত্রী যদি স্বামীকে ভালোবাসা দেয়, এটি হলো জান্নাতি নেয়ামত। বুঝতে পারেন? এতে খুব বরকত। কিন্তু এমনি আমি খুব ভালোবাসি বাবাজি, আমার ভালোবাসা যদি করো, রাসূলে পাককে মহব্বত করো, ইহ জগতে লাভ আছে, পর জগতে লাভ আছে। যুবক আমার, যারা নবীকে মহব্বত করেছে, এই আপনার দুনিয়ার জমিনে তারা স্বনাম ধন্য হয়ে গেছেন বাবা। পৃথিবীর জমিনে আপনি যদি খেয়াল করেন দেখতে পাবেন বাবা, আমার নবী পাকের কাছে ফতোয়া জিজ্ঞাসা করেননি, কোরআন মাজিদ আয়াত দেখতে চাননি, হাদিস দেখতে চাননি, নবী বলে দিয়েছেন, মেনে নিয়েছেন, এর নাম হলো ঈমান। নাকি বিনা দেখে আল্লাহ বিশ্বাস করেছে? কার কথায় বলেন? নবীর কথায়। জান্নাত দেখিনি, নবীর কথায় বিশ্বাস করেছি। জাহান্নাম দেখিনি, নবীর কথায় বিশ্বাস করেছি। পুলসিরাত দেখিনি, নবীর কথায় বিশ্বাস করেছি। নবী তোমাকে বিশ্বাস করেছি, আমাদের আর কিছু দেখার দরকার নেই। এটাই হলো ঈমান। আব্বাজি খেয়াল করুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে মক্কা নগরে বড় আঘাতপ্রাপ্ত হলেন বাবা। সোনামানিক আমার, যখন আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করছেন মক্কা নগরের জমিনে, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুনে বেঈমানেরা, ইহুদি নাসারারা আমার নবী পাকের ইশকে পাগল হয়ে যায়। ও যুবকেরা আমার, পৃথিবীতে আপনি খেয়াল করলে দেখবেন একজন ব্যক্তি, ছোট্ট সাহাবী, নাম তার হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা। ছোট ছোট সাহাবী চাচার হাত ধরে ধরে রাসূলে পাকের দরবারে যেতে 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 প্রিয় রাসূলে পাকের কথা শুনে মনটা বড় তার গলে যায়, রাসূলে পাকের মহব্বতী হয়ে যায়। যুবকেরা আমার, এমন সময়তে তাকে যখন আপনার কি নাও তার চাচা যাওয়া বন্ধ করে দেয়। যেদিন আমার নবী পাক আল্লাহ পাকের ওয়াহদানিয়াত প্রচার করে, বাবাজি আল্লাহ পাকের রাসূলের কাছে যাওয়া বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পরে ছেলেটা যায়, কথা শুনে এসেছেন, ফিরে চাচাকে বলেন, চাচা আপনি গেলেন না, আমার দরুদি রাসূল এত সুন্দর কথা বলেছেন, যে কথা তুলনা নাই। চাচা বলছে, আমি বুঝতে পেরেছি তুমি তো প্রেমে পড়ে গেছো নবী, যেও না তার কাছে, সে বড় জাদুকর। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার নবী কি জাদুকর ছিলেন? বলেছে তারা। আব্বাজি আমার, সোনা মানিকের ছেলেটি বলছে তাহলে কি হবে, তার কাছে যাওয়া যাবে না। ও বাবাজি আমার, ছোট্ট সাহাবী করলেন কি জানেন, সঙ্গে সঙ্গে বলেন, না না আমার তো যেতে হবে বাবা। প্রেমে পড়ে গেছেন নবী পাকের,
এমন সময় চাচা যখন আপনার মানা করে, মোটে কথা শোনে না, সঙ্গে সঙ্গে বলেছে এক কাজ করো, তুমি তোমার পোশাক আমাকে খুলে দাও। নিজের গায়ের পোশাকগুলো খুলে দিয়েছে, এ বাবা জামা খুলেছে, এমন উলঙ্গ করে দিয়েছে। ছোট সাহাবী আমার নবী পাকের আশিক, নিজের গায়ের পোশাক খুলে দিতে রাজি, নবীকে দিল থেকে বার করতে রাজি নয়। ও যুবকেরা, সোনা মানিকেরা, ছোট্ট বাচ্চার মুসলমানি হলো এই সেই ছেলে। ও ক্যামেরাম্যান দেখাও, এই সেই ছেলে ইউসুফ, রক্ত বার করা ইব্রাহিম নবী সুন্নাত নাকি খাতনা। এখন এই খাতনা দেওয়ায় আপনার রক্ত বার করতে ছেলে রাজি। আল্লাহর কাছে দোয়া, এ বাবা মারতে মুজাহিদ যারা হয়েছে পৃথিবী সরজমিনে, প্রয়োজন হলে রাসূল পাকের প্রেমে গর্দান দিতে আপনার তারা পিছপা হয়নি। ছোট ছোট বয়সে রক্ত ঝরাতে যখন রাজি, আশা করা যায় আগামীতে রাসূল পাকের জন্য নিজের গর্দান কাটাতেও রাজি হবে। ঘরে শিক্ষা প্রথম বাচ্চাদেরকে দিবে মা। কে দিবে? মা দিবে তো নাকি? দেয় এখন মায়েরা? কি শিক্ষা দেয় বলো? টাটা দেয় না? নানা চলে যাচ্ছে আজকে জালসা, তাহলে এসেছে বাড়িতে, সকালে চলে যাবে, তো কোলে করলে বলবে বাবু তোমার নানি যাচ্ছে, টাটা দাও। এখানকার মেয়েরা সব বলে টলে না, বুঝতে পেরেছেন? টাটা দেয়। আমার রসুল কি বলেছেন টাটা দেওয়ার কথা? রসুল কি বলেছেন? সালাম দেওয়ার কথা। আর আমরা কি করি? কোথায় আছি আমরা? ও আমার আম্মা খালা, শুনে নেন, রাতের বেলা বাড়িতে মা যদি হয় ভালো, সন্তান হবে ভালো। পৃথিবীতে ভিত যদি ঘরের মজবুত হয়, ওই ঘরে আপনার ছাদের উপরে ছাদ দিবেন, কোনো অসুবিধা হবে না। আর ভিত যদি হয় খারাপ, আপনার ছাদ দেওয়া চলবে না। ও আমার জননী, আপনারা হয়ে যান ভালো, সন্তানকে সুন্দরভাবে লালন পালন করুন। আপনি দেখছেন এখন ছোট্ট বাচ্চারা মোবাইল ছাড়া ভাত খায় না, এই ঠিক না? মোবাইল ছাড়া ছোট বাচ্চা মোবাইল ছাড়া খাচ্ছে না। তার মানে কি জানি, পেটে ছিল তার মা, শুধু ওর মা কাজ তো করতো না, কাজ করলি তো দোষ। আগেকার মতো তো নাই যে ধান ঢেকিতে পাট দিচ্ছে আর এই ধর ধর মাথা ঘুরছে, ধরেছে আবডালে পর্দার ভিতরে নিয়ে গেছে, সন্তান জন্ম নিয়েছে। আর এখন পেটে যাওয়াতে কি ডাক্তার, কাজ করলেই অসুবিধা। তাহলে কি হবে? মোবাইল দেখে। এত সিরিয়াল আর এত সিনেমা এত দেখেছে, পেটের বাচ্চাটা দেখেছি মোবাইল চাপ, ভিতরেও কিছু না দিচ্ছে। পেটের বাচ্চা, আরে মায়ের গুণে সন্তান হয়, মায়ের বেশি বাপের কম। মায়ের কদমে যেমন রাসূল পাক বলেন তোমার মায়ের হক বেশি, 3 বার পিতার কথা বলেছেন একবার, তো ওটা তোমাকে শুনতে ভালো লাগে। তো সিরিয়াল তুমি বাদ দিলে না, সিনেমা তুমি বাদ দিলে না, মোবাইল দেখতে নিষেধ করি না, কিন্তু কোন দিন তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছো? কোন দিন তুমি মোবাইলের জানো না পড়তে, অন্তত আয়াতগুলো খুলে খুলে দেখতে জানো? কবরে যখন যাবে, কবরে যাওয়ার পরে ফেরেশতা জিজ্ঞাসা করবে, কে এত জওয়ান এত বড়, কে তুমি আমাকে বাধা দাও? আমি হলাম এই ব্যক্তির কোরআন মাজিদ পড়তে জানতো না, তো আল্লাহ পাকের কোরআনকে খুলতো আর বলতো আল্লাহ আমি শিখতে পারিনি, এটা আমার ব্যর্থতা, আমাকে মাফ করো। আমি সেই কোরআন কবরে তার সাহারা হয়েছি, আমি তোমাকে যেতে দেব না তার জবাব দিহি করার জন্য। আমি সেই কোরআন, আমি ওকে ভালোবাসি। তা আপনি তো আল্লাহর কোরআন তেলাওয়াত করেন না ঘরে, আপনার সন্তান ভালো হবে কেন? আব্বাজি আমার, মা যদি ভালো হয় পৃথিবীর জমিনে সব ভালো হবে। যেমন করে শুনুন, হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সুলতানুল আরিফিন, যার নাম কি নাম?
সুলতানুল আরিফিন যার উপাধি দেওয়া হয়েছে। আব্বাজি আমার ভালো করে বুঝুন, আব্বা ইন্তেকাল করেছেন ছোট্টবেলাতে। ছোট্টবেলায় আব্বা ইন্তেকাল করার পরে জননী মা তার সন্তানকে লালন পালন করার জন্য মানুষের মতো মানুষ বানানোর জন্য একজন ওস্তাদ মাদ্রাসার শিক্ষক বড় আল্লাহওয়ালা মানুষ ওনাকে ডাক দিয়েছেন। এসেছে, আসার পরে বলছেন, হুজুর আপনার কদমে আমার আরজি, আমার তো দুনিয়াতে স্বামী নাই, আমার এই বাচ্চাটাকে আপনি মানুষের মতো মানুষ বানাইয়া দেবেন, তারপরে আমার কাছে এনে দেবেন। আমার বাচ্চা বাইজিদের বয়স এখন 7 বছর। কত? আমি আপনার কাছে অনুরোধ করি আমার বাচ্চাটাকে মানুষের মতো মানুষ বানাবেন, দিয়ে আপনি নিয়ে আসবেন। মা জননী এই যখন আরজি জানিয়েছেন, মাদ্রাসার শিক্ষক ওস্তাদ করলেন কি বাচ্চাটা দায়িত্ব নিয়ে নিয়েছেন। মা বলেন, ভাইজি চলে যাও, পড়াশোনা করো, আলেমে দ্বীন তৈরি হও, মানুষের মতো মানুষ হও। জোরে বলুন সুবহান। ওগো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা। ওগো মোদের মায়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। বানিয়া পুকুরে ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ খুব মোহাব্বত। ইয়া রাসূল शुरू से आखिर तक या रसूल अल्लाह ला या रसूल अल्लाह। नबी जी तुम्ही ना एले के बाजान तो खुदा के बोले। नबी जी तुम्ही ना বাজান তো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমরা তোমার পাগল দিওয়ানা, এ দেশেতে ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। যুবকরা আমার বাচ্চাটাকে যখন আপনার কিনা পাঠিয়ে দিলেন মাদ্রাসায়, শিক্ষক থেকে মনোযোগ সহকারে পড়াশোনা করাচ্ছেন। পড়াশোনা করাতে করাতে ছেলেটা পড়াশোনা যখন বেশি করে করি, এমন সময়তে আপনার মনটা ব্যাকুল হয়ে গেছে। অনেকদিন মায়ের কাছ থেকে এসেছি, মা জননীর সঙ্গে একটু দেখা করবো, মায়ের সঙ্গে একটু সাক্ষাৎ করবো, এই চিন্তা ভাবনা করি ওস্তাদের কাছে চলে গেলেন। ওগো আমার ওস্তাদজি, আমাকে একটু ছুটি দেন, আমাকে ছুটি দেন। ওস্তাদ বলছে, মায়ের কাছ থেকে ওয়াদা করে আসলাম, যদি আমি ছুটি দেই তাহলে ওয়াদা ভঙ্গ হয়, আবার যদি বাচ্চাকে যেতে বলি তাহলে না যেতে দেই তাহলে তো মন ভেঙে যায়, করি তো কি করি। ওস্তাদ বাইজিদ গোস্তামি কি বলছেন, বাবা বাইজিদ তোমাকে আমি ছুটি দিতে পারি, তবে আমি তোমাকে সবক দেব, সবক মুখস্থ করে শোনাতে হবে, তারপর ঠিক আছে। এখন ওস্তাদ এত সবক দিয়েছেন যে মুখস্থ করা সম্ভব, কেন ওস্তাদ তো চিন্তা ভাবনা করে দিয়েছে যাতে তার ওয়াদা ভঙ্গ না হয়, আর এও যেন মুখস্থ না করতে পারে, তাহলে না বাচ্চার মন ভাঙতে হবে না ওয়াদা ভাঙবে।
দুটো জিনিসই আপনার বজায় রাখার জন্য খুব বেশি করে পড়া দিয়েছে। এখন বাইজিদ বোস্তামি হুজুর চিন্তা করছেন, আল্লাহ এত পড়া, এ তো আমার দ্বারা সম্ভব না আল্লাহ, তোমার দয়া না হলে। কিন্তু আমার মন চাইছে আমি মায়ের সঙ্গে দেখা করব। মহান আল্লাহ পাকের কাছে ওই 7 বছরের ছেলে বাইজিদ বোস্তামি হুজুর আমার যখন রাতের বেলাতে আপনার কান্না শুরু করে দিলেন, মালিক দয়া করে আমায় মুখস্থ করাইয়া দাও, আল্লাহ গো এই ইলমগুলো আমার অন্তরের ভিতরে ঢুকিয়ে দাও। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা খাজা বাইজিদ বোস্তামি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির অন্তরে আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আস্তে করে ওই ইলমগুলো ঢুকিয়ে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম করে যদি আপনার তারা সাজায়, এ বাবাজি ভক্তি ভরে যদি আপনার কিনা রাখা যায়, অবশ্যই আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্রতি রহমত বর্ষণ করে থাকেন। আমরা ডাকতে জানি না বলে আজ আমার আল্লাহ পাক নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছি। যুবকরে খাজা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রাতের নিশিতে এমনি করে আপনার দোয়া প্রার্থনা করেন, কান্নাকাটি করেন। আল্লাহ পাক তার অন্তরের ভিতরে যেমন শিয়ারি দেয় না, মোবাইল থেকে মোবাইলে দেয় না শেয়ার করে দেওয়া, ঠিক যেন আল্লাহ পাক এই জ্ঞানগুলো তার অন্তরে শেয়ার করে দিয়েছেন। জোরে বলুন হায় হায়। সকালে উঠেছেন, ওস্তাদজিকে বলছেন, হুজুর আমি সবক শোনাবো না, বাড়িতে যেতে হবে, মাকে দেখতে হবে। সকালবেলা উঠে ওস্তাদজিকে বলছেন, আমার সবকগুলো নিন, সবক শোনাবো। সবক যখন শোনাতে এসেছেন, বাবাজি আমার ওস্তাদজি মনোযোগ সহকারে শুনতেছেন। হে বাবাজি আমার, ওস্তাদ জানেন মুখস্থ হবে না, শোনাতেও পারবে না, হয়তো 2-5 লাইন 1-8 পৃষ্ঠা আমাকে সবক শুনিয়ে আর হয়তো শোনাতে পারবে না। যুবক আমার, খাজা বাইজিদ বোস্তামি হুজুর তো মানুষের দেওয়া জ্ঞান নয়, আল্লাহর পক্ষ থেকে দেওয়া জ্ঞান। মানুষ দিলে ভুলে যায়, আল্লাহ দিলে বাবা আমার অনেক কথা। যাই হোক, খাজা বাইজিদ বোস্তামি হুজুর আমার যখন আপনার পড়াশোনাতে লাগলেন, ওস্তাদজি মনোযোগ সহকারে শুনতেছেন, কোথাও আটকালেন না, কোথাও আপনার কিনা বাদলেও না, সোজা আপনার যত পড়া দিয়েছে সমস্ত পড়াগুলো উনি কণ্ঠস্থ শুনিয়ে দিয়েছে। ওস্তাদ আশ্চর্যান্বিত হয়ে গেলেন, সন্তান তো আমাকে পড়া শুনিয়ে দিয়েছে, বাচ্চা তো আমাকে পড়া শুনিয়ে দিয়েছে, এবার তো আমাকে ছুটি দিতেই হয়, না দিলে তো আমার এই ওয়াদাটাও ভঙ্গ হয়। খাজা বাইজিদ বোস্তামি হুজুরকে যখন আপনার শিক্ষা পড়া শুনিয়ে দেওয়ার পর শিক্ষক বলে, বাবা যাও তোমার ছুটি দিলাম। কি দিলাম? ছুটি। খাজা বাইজিদ বোস্তামি হুজুর মনের আনন্দে আসতেছেন রাস্তা দিয়ে। স্কুল থেকে যদি বাচ্চা আসে, কলেজ থেকে, অথবা আপনার খেয়াল করেন মিশনে আপনার বাচ্চা পড়ে, যখন ছুটি হয় বা নিয়ে আসে আনন্দ করে, তো বাচ্চাদের কত আনন্দ হয়? আনন্দ হয় কি হয় না? মা যখন ভাত খেতে যায়, গোশত খাবে, তাও বাচ্চার কথা মনে পড়ে। মা বলে আমি খেতে পাচ্ছি না, কেন? আমার বাচ্চার কথা মনে পড়ে গিয়েছে, যাকে 10 মাস পেটে ধারণ করে রেখেছি আমি, মা যাকে নিজের স্তনের দুধ পান করিয়ে লালন পালন করেছি, ওই বাচ্চা আমার আজ কি খায় জানি না, কেমন করে আমি খাবো? হে বাবাজি আমার, চোখের পানি মায়ের যত ঝরবে, চোখের পানি বাপের যত ঝরবে, আল্লাহ রহমত তোমার সন্তানের প্রতি বর্ষণ হবে। তোমার তো চোখের পানি ঝরে না, তো সন্তান মানুষ হবে কেমনে? আব্বাজি আমার, এই প্রসঙ্গে আরো একটা কথা বলি। আমাকে একজন ফোন করে বলছে, হুজুর অনেক ওয়াজ আপনার আমি শুনি, কিন্তু আপনি তো দ্বিতীয় বিবাহ সম্পর্কে কোনোদিন ওয়াজ করেননি। কি বিবাহ? দ্বিতীয় বিয়ে। অনেকে এমন আছে বিবি থাকার পরও দ্বিতীয় বিবাহ করে। করে কি করে? ও আমার সোনামানিকেরা, ইসলাম শরিয়াতের ভিতরে 4টি বিবাহ করা আপনার জায়েজ আছে, তাই বলে এটা নয়। আপনি একটু খেয়াল করে দেখুন বাবা, এই প্রসঙ্গে বলি, আমি বাইজিদ হুজুরের দিকে যাব। অনেক সেদিন এক বাচ্চা আমাকে ফোন করে বলছে, হুজুর আমার দুনিয়াতে মা নাই,
যাদের বাপ থাকে না তাদেরকে এতিম বলা হয়, যাদের মা থাকে না তাদেরকে মিসকিন বলা হয়। যাদের মা নাই তাদেরকে মিসকিন বলে, আর যাদের বাপ নাই তাদেরকে এতিম বলে। হুজুর আমার মা নাই, আমার পিতা দ্বিতীয় বিবাহ করেছে। ওরে আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আমি বলেছিলাম ঠিক আছে সময় পেলে আমি বলবো, মনে উঠে গেলে আমি আপনাদেরকে শুনিয়ে দেই। এ বাবাজি আমার খেয়াল করুন, এক স্ত্রী দুনিয়ায় নাই, বাপ আলাদা আবার একটা বিবাহ করেছেন। বিবাহ করার পরে সংসার করতেছেন। একদিন পিতা জিজ্ঞাসা করছে, আমার কন্যা বলো না মা, তোমার আগের মা ভালো না এই মাটা ভালো? খেয়াল করবেন ঘটনাটা, যারা দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছেন বা করছেন। এমন সমাজে কন্যা উত্তর দিচ্ছে, আব্বা গো, আমার এই মা হলো সত্যবাদী আর আমার মা ছিল মিথ্যাবাদী। আমার মা সত্য মিথ্যাবাদী ছিল আর এই মা সত্যবাদী। বাপ বলে, মারে তোর কথা তো বুঝলাম না, কেমন করে বলিস? অনেকে এমন আছে দেখবেন, সন্তান ফেলে, প্রথম ভোগের স্বামী ফেলে সন্তানকে রেখে আর এক জায়গায় বিবাহ করে। আছে না নাই? আছে না নাই? তাদের কলিজায় কত ব্যথা। একবার কি তুমি চিন্তা করেছো মা, একবার কি তুমি ভেবেছো তোমার কলিজার টুকরার অন্তরে তুমি ব্যথা দিও না বাবা? শুনুন, এমন সময়তে আপনার কিনা দেখা গেল পৃথিবী সরজমিনে বাপ জিজ্ঞাসা করছে, মা গো কি বুঝাতে চাও আমার মেয়ে, তুমি আমাকে বলো না, আমি তো বুঝতে পারলাম না। আগের মা তোমার মিথ্যাবাদী আর এখন মা তোমার সত্যবাদী। ওগো আমার পিতা, আমার মা কেন মিথ্যাবাদী জানেন? আমার মা আমাকে বলেছে, তুই পড়তে গেলি না, তোকে খেতে দেব না। আমি মায়ের কথা শুনে রাগ করেছি। মা আমাকে খুঁজে খুঁজে বার করে হাত ধরে আমাকে ভাত খেতে দিয়েছে। আসতে আমার দেরি হয়ে গেছে, মা বলে দরজা খুলবো না। তুই যদি আজকে দেরি করিস দরজা খুলবো না। আমার আজকে আসতে দেরি হয়ে গেছে। মা জননীর কাছে এসে দরজা আওয়াজ দিয়েছি, মা দরজাটা খোলে না। আমি যখন দেখলাম মা দরজা খোলে না, আমি একটুখানি পাশে আমার চাচিমার বাড়ি গিয়েছি। আমার মা দরজাটা খুলে আমাকে খুঁজতে বেরিয়েছে, কোথায় আমার লাল আছে। আমাকে ধরে মা বাড়ি নিয়ে এসেছে। আমার মা আমাকে খেতে দেবে না বলেছে, তাও দেয়। কোথাও যদি যেতাম মা ব্যতিব্যস্ত হয়ে যেত, বলতো এমন করব কিন্তু করতো না। বলতো তোমাকে খেতে দিব না কিন্তু আমাকে দিত। বলতো ঘরে ঢুকতে দিব না কিন্তু দিত। ওগো আমার পিতা, মা ইন্তেকাল করে যাওয়ার পরে এমন মা আপনি ঘরে এনেছেন, আমার দ্বারা যদি কোন রকম ত্রুটি হয়ে যায়, তাহলে যদি বলি খেতে দেব না, আমি যদি মরেও যাই, আমার এই সৎ মা খেতে দেয় না। তাই আমি বলেছি, আমার আগের মা ছিল মিথ্যাবাদী, এখন মা আমার সত্যবাদী। আমার যদি কোন রকমের ত্রুটি হয়, আমার মা আমাকে এমন মার মারে, একটু দয়া মায়া করে না। আমার মা আমাকে মারতে, কিন্তু যখন আমি বেশি কান্না করতাম, মা আবার আমাকে খুলে কোলে করে দিয়ে আদর করে চুমা দিতেন আর সোহাগ করতেন। বলি আমার জন্য ওগো আমার পিতা এমন মা ঘরে এনেছে, আমাকে আঘাত করে, আমাকে মারে, কিন্তু আমার আহা বলার কেউ থাকে না গো পিতা। আমার মা নাই। আমি জানতাম আমার যদি মা থাকতো তাহলে আমাকে এমন কষ্ট দিত না। কষ্ট যদিও দেয়, শাসন যদিও করে, আমাকে সোহাগ করে আমার কষ্ট ভুলিয়ে দিত। কিন্তু এমন মা আপনি বিবাহ করে এনেছেন, আমার দিকে একবারও ফিরে তাকায় না। এই জন্য এই মা হলো সত্যবাদী।
বিবাহ করায় আমি আপত্তি করব না, তবে আমার সোনামানিকেরা নিজের কলেজার সন্তানের দিকে একটু খেয়াল করবেন। বলুন, পৃথিবীর জমিনে কত সন্তান মা হারিয়েছে বলে আঘাত পায়, কষ্ট পায়, তাদের দিকে তাকানোর মতো কেউ নাই। আমার সোনামানিকেরা বাচ্চার খেয়াল করুন, একটু বুঝুন। খাজা বাইজিদ বুস্তামি মনের আনন্দেতে বাড়িতে গেলে দরজার কাছে যাই আওয়াজ দিচ্ছেন, মা। মা বলে, কে ডাকে? একবার, দুইবার, তিনবার যখন আওয়াজ দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসছে, কে তুমি? আমি আপনার বাইজিদ এসেছি, মা দরজাটা খুলে দেন, আপনার একটু দিদার করে নেই। মা বলে, না না না, আমার বাইজিদ বাড়ি আসতে পারে না। মা কি বলছে? আমার বাইজিদ বাড়ি আসতে পারে না, কারণ আমি তো ওয়াদা দিয়েছি, আমার কাছে ওস্তাদ ওয়াদা করে নিয়ে গেছে, আমার বাইজিদ আসতে পারে না। সোনামানিক আমার খাজা বাইজিদ বুস্তামি হুজুর বারবার দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের কাছে কান্না করে। মা কিন্তু দরজাটা খুলছেন না, আমার বাইজিদ আসতে পারে না। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে বাইজিদ বুস্তামি মাদ্রাসার দিকে ফিরে এসেছে। ওস্তাদজি বলছে, বাইজিদ চোখে পানি কেন, মুখটা তো আপনার মলিন কেন? সঙ্গে সঙ্গে বাইজিদ বলছেন, হুজুর বাড়ি গেলাম, কিন্তু আমার মা আমাকে দেখা দিল না। আমি আজ থেকে কসম করলাম আমি আর বাড়ি যাব না। 16 বছর খাজা বাইজিদ বুস্তামি মাদ্রাসা থেকে বাড়ি যাননি। কয় বছর? 16টি বছর। এই 16 বছরে খাজা বাইজিদ বুস্তামি হুজুর আলেম তো হয়েছেনই, পাশাপাশি দেখুন, খেয়াল করেন, আল্লাহর হাবিব একদিন ওস্তাদজিকে স্বপ্নে দিদার দিয়েছেন। ওরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে বলুন নাকি? নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর ময়দান পাড়ি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলুন। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তার ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। শরিয়াতের হুকুম হলো গোসল ফরজ, মোহাব্বতের হুকুম হলো জিহাদ ফরজ। প্রেম যেখানে থাকে দলিল টেকে না, আর দলিল যেখানে টেকে মোহাব্বত টেকে না। মোহাব্বতের ঊর্ধ্বে হলো দলিল। অনেক আমরা হয়তো বলি দলিল নাই মানব না, কিন্তু দলিলের ঊর্ধ্বে হলো মোহাব্বত, ঠিক না? দলিলের ঊর্ধ্বে মোহাব্বত। বিনা দলিলে প্রেম, যেখানে দলিল সেখানে প্রেম নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা জন্য শরীয়তের হুকুম গোসল ফরজ, মোহাব্বতের হুকুম জিহাদ ফরজ। আমি যদি গোসল করতে যাই, আমার নবীকে যদি কোনো দুশমনের আঘাত করে দেয়, আমি হানজালার বেঁচে থাকার থেকে মরণ ভালো, ঠিক না? যুবকরে আমার প্রেম তার নাম, উলফাত তার নাম। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন জিহাদ করার জন্য। জিহাদের মাঠে শহীদ হয়ে গেছে বাবাজি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন একজন মহিলা আসতে ছুটে বোরকা পরিহিত অবস্থায়, খবর হুজুর সবাইকে বিনা
গোসলে দাফন করেন, আমার স্বামীকে বিনা গোসলে দাফন করবেন না। কারণ কি? হুজুর আমার স্বামী গোসল করেন নাই, গোসল ফরজ ছিল কিন্তু গোসল করেন নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইয়া দেখেন আল্লাহর ফেরেশতারা গোসল দিতেছে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তার ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলুন, প্রেম করেন। প্রেম কিয়াম করার জন্য দলিল লাগবে, এই কথা বলেন না। দরুদ পড়ার জন্য আপনার দলিল লাগবে। রাসূলে পাককে আমি মোহাব্বত করব কিনা দলিল লাগবে। এখন দলিল চাই, দলিল ওয়ালা বুঝতে পারছেন। আমার রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আর এরা কি করছে? দলিল আছে, হাত কোথায় বাঁধবো? সিনাতে বাঁধবো না তার উপরে বাঁধবো? নাভির নিচে বাঁধবো না উপরে বাঁধবো? ছেড়ে দেব না ধরবো? দলিল। দোয়া করবো, এলে নামাজের পর দোয়া নাই, নামাজের পরে দোয়া আপনাদের এখানে হয় না? তাহলে তো সব জাহান্নামে চলে যাবে ওদের হিসাবে। ও মাশাআল্লাহ দিচ্ছেন, দেখেন এই জলসাটা এনারা দিচ্ছেন বটে, কিন্তু এই প্যান্ডেল একটা খরচা আছে না বাবা? খুব খেয়াল করেন, প্রায় 3000 কম বেশি লোক খেয়েছেন। এত টাকা ব্যয় করে এগুলো করছেন। এখন যদি আপনারা কেউ মনে করেন যে 150, 500, 100 টাকা 50 টাকা দিয়ে শরীক হব, তাহলে আপনারা শরীক হতে পারেন। যেটা উঠবে প্যান্ডেলওয়ালা পাক। কথা বুঝতে পেরেছেন? শরীক এ নবী আনা মেহফিলে দিলে লাভ হবে না লস হবে? কথা বলেন, লাভ হবে, দিয়ে যাবেন। আবু লাহাবের মতো দুশমন যদি রাসূলে পাকের আগমনে দাসী মুক্তি দিয়ে সোমবারের দিন আঙুল চুচে 1 সপ্তাহ পিপাসা ক্ষুধা মিটিয়ে নিতে পারে, আবু লাহাবের মতো দুশমন। আমরা তো আশিকে রাসূল, আমরা নবী আনা মেহফিলে বা নবী পাকের মোহাব্বতে যদি 1টা টাকা, 10টি টাকা, 500 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে সাহায্য করি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা উপার্জন করে রেখেছো আমি আল্লাহ তা ছাড়া বেশি দেব, বেশি দেব। জোরে বলুন। এখানে দিয়ে শরীকে থাকবেন কেউ থাকতে। খাতুনে জান্নাত আম্মা জান বলেছিলেন স্বামীকে ডেকে ডেকে, স্বামী আমার, তারিখের কথা বলছি দেখুন, আম্মা জান বলেছিলেন ওগো আমার স্বামী, আমি ফাতেমা চলে যাওয়ার পরে বিবাহের হুকুম আপনাকে দিলাম, তবে 28 দিন আপনি থাকবেন বিবি লইয়া, অন্তত 2 দিন থাকবেন আমার সন্তান হাসান হোসেনকে লইয়া। এ তারিখই কথা। বিবি পেয়ে সন্তান ভুলে গেলে, আম্মা জান কত সুন্দর কথা বলে গেলেন। তারিখের কথা কি? আমি ফাতেমা আপনাকে বিবাহের ইজাজত দিলাম, বিবাহ করতে পারেন, কিন্তু 28 দিন যদি আপনি বিবি নিয়ে থাকেন, অন্তত 2টা দিন আপনি আমার সন্তানদেরকে পাশে নিয়ে কাছে নিয়ে থাকবেন, তারা যেন মা হারা বেদনা বুঝতে না পারে। যুবক, আজ আমরা কোথায়? কোন ফাতেমা সালামুল্লাহি আলাইহা যতটুকুটা কবজ করেছে স্বয়ং আল্লাহ কে? পৃথিবীর জমিনে সকলের রূহ কবজ হয়, ইসরাইল ফেরেশতাও আম্মা জানের রূহ কবজ করেছেন স্বয়ং আমার আল্লাহ।
বলে আমার সোনা মানিকেরা, ওই আম্মাজান সম্পর্কে যখন ওয়াজ করা হয় দেখবেন আপনার কিনা ওয়াজ করতে গিয়ে এক শ্রেণীর নবী বিদ্বেষী আহলে বায়াতের বিদ্বেষী মানুষেরা ওয়াজ করতে করতে বলে, জানো না আবু জাহল গফফারী রাদিয়াল্লাহু তাআলা যখন কবর খোদাই করেছেন, কবর খোদাই করার পরে বলছেন, কবর তোমার ভিতরে কাকে রাখবো জানো? রাসূলে পাকের কন্যা হাসান হুসাইনের মা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে রাখবো। কবর বলেছে, আমি নবীর মেয়ে চিনি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে না, শুনবেন আপনি ইউটিউব খুলেই দেখবেন, নবীর মেয়ে চিনি না। হে যুবক, তোমার একটু জ্ঞান থাকা দরকার। কার কথা বলতেছো তুমি জানো? যে জমিনকে আজ আপনি আমি চাষাবাদ করে করে খাই, এই জমিন সমস্ত কিছু আল্লাহ পাক আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের দিন ওয়াকফ করে দেয়। তুমি খোঁজ রাখো, ভিতরে ডালের খোঁজ রাখছো না, ডাল করো, হাড়ির খোঁজ নাই। যে জমিনে আমরা চাষাবাদ করি, এই জমিন আল্লাহ বানিয়েছেন, কিন্তু এই জমিনের মালিকানা আল্লাহ খাতুনের জান্নাতকে ওয়াকফ করে দিয়েছেন। আম্মা জানের নামে এত অপবাদ, এটা আশিকে রাসূলের কথা হতে পারে না, এগুলো দুশমনে আহলে বায়াতের কথাও। যুবকরে, আম্মা জানকে চিনলেন না? ও বাবাজি আমার, আপনার কি মনে একটু চিন্তা হয় না? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক যখন অর্ডার দেবেন, যাও ফাতেমা, আপনি জান্নাতে কদম রেখে দেন, আম্মা জান খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা আল্লাহ পাকের দরবারে সেজদায় পড়ে যাবেন, মালিক আমার হুসাইনের গর্দান কাটা ওয়াদা রূহের জগতে করেছিলাম, কিন্তু আমার হুসাইনের বাজু কাটার কথা আমি ওয়াদা করিনি। আমার হুসাইনের সিনা কাটার, সিনা সেদার কথা আমি ওয়াদা করিনি। মালিক, আমার সন্তান হুসাইনের সিনা কেন সেদা হলো? আমার হুসাইনের বাজু কেন কাটা হলো? আব্বাজি আমার, আল্লাহ পাক বলেন, যাও ফাতেমা, বলো তুমি এখন কি চাও? আমার আব্বা জানের উম্মতকে মাফ না করা পর্যন্ত আমি ফাতেমা জান্নাতে কদম রাখব না। যার জন্য তুমি বদনাম করছো, সেই খাতুনের জান্নাতে লাগতে জিগারের বাজু কাটার বরকতে, সিনা সেদার বরকতে তিনি জান্নাতে যাচ্ছেন না। লজ্জা লাগে না তাদের নামে বদনাম করতে? ওয়াহাবি ট্যাবলেট, ওয়াহাবি তোমাকে বাঁচাবে না। কবরে যদি বাঁচায় তো রাসূলে পাক বাঁচাবে। হাসরে যদি তোমার আমার জন্য যদি জান্নাতে কদম না রাখে, খাতুনের জান্নাত রাখবেন না। তাদের সম্পর্কে কটূক্তি করে, কাদে যায়নাব, কাদে সুগরা, কাদে সকিনা, খালি দুল দুল ফিরে এলো, হুসাইন এলো না, কাদে যায়নাব, কাদে সুগরা, কাদে সকিনা, মদিনী শহর বানু করি শর্মা তু, আর সহা যায় না গো আল্লাহ জালি মের জুলুম।
জৈনব কাঁদে সুগরা কাঁদে সকিনা খালি দুল ফিরে এলো হুসাইন এলো না কাঁদে জৈনব কাঁদে সুগরা কাঁদে সকিনা দুধের শিশু আলী আসগর পানি পেল না পানির জন্য দুধের শিশু প্রাণে বাঁচল না ঈমানের পরীক্ষা আল্লাহ আর কত বলো না কাঁদে জৈনব কাঁদে সুগরা কাঁদে সকিনা খালি দুল ফিরে এলো হুসাইন এলো না কাঁদে জৈনব কাঁদে সুগরা কাঁদে সকিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বন্ধুরে বাবাজিরা মক্কা নগরে রাসূল পাক লাঞ্ছিত হলেন অপমানিত হলেন আঘাতের পর আঘাত সহ্য করলেন আমার দরদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নামাজের জন্য দাঁড়িয়ে গেছে হে বাবাজি আমার দুশমন আমার নবীকে নামাজ পড়তে দেখে কাছে এসে কালা আপনার গায়ে ছিল তার একটি চাদর চাদরটাকে আপনার খুলে আমার নবী পাকের গলাতে দিয়ে পেটের উপরে পেজ দিতেছেন বাবা সোনা মানিক আমার রাসূলের পাকের জিহ্বা যেন পার হয়ে যায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়ে তাকে ঠেলা দিয়ে ফেলে দিয়ে আমার নবী পাকের ওই গলার ফাঁস খুলে দিয়েছে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আপনার নবী হাত দুটি তুলে ফরিয়াদ করলেন আল্লাহ উম্মত আমাকে চেনে না তাদের হেদায়েত দান করে দাও ইসলাম এত সহজে প্রচার হয়নি খেয়াল করেন বাবা বাবজি এখানে দেন ও সকলের জন্য দোয়া করব অসুবিধা নেই রাগ করছেন বাপ দেখেন ইশক কেমন হয় রাসূলের পাকের প্রতি ইশকের কথা আমি আপনাদেরকে বলবো ইসলাম ইতিহাসের কথা বলবো আব্বা আমার ইসলাম ইতিহাস দলিল লাগে না বিনা দলিলে জীবন দিচ্ছেন সুবহানাল্লাহ বদরের যুদ্ধ শুনেছেন কারবালার যুদ্ধ শুনেছেন খুন্দাকের যুদ্ধ শুনেছেন শোনেন না বদর খুন্দাক উহুদ হুনাইন যুদ্ধ শুনেছেন আজ আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত মুতাদ যুদ্ধের কথা উত্থাপন করব কোন যুদ্ধ জঙ্গে মুতা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়েরা খুব ধৈর্য ধরে শুনেন রাগ করছেন ইতি করব খেয়াল করেন এই বক্তব্য আমাদের ঘরে সন্তানদেরকে ইসলামের ইতিহাস জানানো দরকার বাচ্চারা ইসলামের ইতিহাস জানে না এরা জানে যে আপনার শাহরুখ খান কবে জন্ম নিয়েছে কোন সিরিয়াল কখন হয় ওই সিরিয়ালের নায়ক নায়িকাকে কে করে ওরা ভালো জানে কিন্তু আমার রাসূলের পাক ইসলাম কিভাবে প্রচার করেছেন এই ইতিহাস আমাদের সন্তানেরা জানে শিক্ষা দেওয়া কোন যুদ্ধের কথা বললাম মুতার যুদ্ধ শুনবেন আপনারা বলবো জোরে বলুন সুবহানাল্লাহ
আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী আমার মদিনাতুল মুনাওয়ারায় আপনার কিনা ইসলাম প্রচার করার জন্য আল্লাহ এক নবী, তার আল্লাহ পাকের রাসূল এবং বান্দা, এটাই সঠিক ইসলাম ধর্ম, এটাই প্রচার করার জন্য একজন সাহাবীকে নিযুক্ত করলেন, যাও রোম দেশে চলে যাও। কোন দেশে? রোম দেশে। কোন দেশে? রোম দেশ। এই রোম দেশের যিনি সম্রাট বাদশা ছিলেন, তার নাম ছিল বাদশা হিরাক্লিয়াস, বড় অত্যাচারী। কি ছিল? অত্যাচারী, পাপী ব্যক্তি। বাবা এই চাদরে যে যা পারে সাহায্যের হাত বাড়াবেন, 10 টাকা, 1 টাকা, 5 টাকা, 100 টাকা, যে যা পারে, জোর নেই, সাধ্যমতো দিবেন। মায়েদের কাছেও ভান্ডারের টাকা চাইবে। কিসের টাকা? ভান্ডার। এই ভান্ডারের টাকা নিয়ে কোথা যাবে? নবী আনা মেহফিলে বাস দিবেন না তো? কত করে ঢুকছে এখন? 1000, হাজারে নাই বেজার। তাই বলছে স্বামীকে, বলছে তুমি আমাকে খেতে দেওয়ার না দাও, ভান্ডারে টাকা আছে, ভান্ডারে টাকা আছে। একজন নারীর জন্য বাপের ঘর সুখের নয়, স্বামীর যদি কুড়ে ঘর থাকে এটাই হলো জান্নাতের ছোট্ট টুকরা। জোরে বলেন, এটাই হলো নারীর জন্য ঘর। আসতে হয় বিবি হয়ে, আর ঘর থেকে যেতে হয় লাশ হয়ে। আর এখন নারীরা করছে কি, স্বামীর 1 পয়সা দাম না। স্বামী থাকে বিদেশে, তা ও কি করবে? তাহলে এদিক ওদিকে আপনার কট লাইনে কাজ হয়। অনেকে আবার বিবি আছে বাড়ি, তো ও বাইরে থাকে, তো ও কট লাইনে কাজ করে। এখানকার ছেলেরা ভালো, যুবকরা ভালো, ওরা সব করে করে না। চলো মদিনাতে, নবীর দেশে চলো না, এটা নাকি চলো চলো মদিনাতে, নবীর দেশে যায়, জন্ম আমার নবীর যুগে। চলো চলো, এটা আমি বুঝতে পারলাম না কি? ও নবীর দেশে চলো না, নবীর দেশে যাবে? সত্যি নবীর দেশে যাবো কেন গো? যদি পারি তো। কোথায় দেখতে যাবো? দুবাই। দুবাই যাবো নাকি? মেলা দেখতে যাবো। নবীর দেশে যাবো কেন? এখানকার মায়েরা ছেলেরা এরা মেলা টেলা দেখে না। দাড়িওয়ালা দেখলে তো বিয়ে করতেই চায় না, বলে আইবো ভালো জওয়ান ছেলে চাই। কেন? যদি বাবা আইবো না হয়, দাড়িওয়ালা ছেলে হলে আমাকে মেলায় নিয়ে যাবে না। এজন্য তো ছেলেদের আর পছন্দ হয় না। নায়ক ছেলে দরকার, যার দাড়ি নাই। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সুন্দর আকৃতি দিয়ে শ্রেষ্ঠ করে মানব জাতিকে সৃষ্টি করেছি। জোরে বলেন। আর সেই মানুষ যদি দাড়ি কাটে, এই যে খাতনা, বিজ্ঞান স্বীকার করেছে রোগ থেকে মুক্তি। এই দাড়ি কাটা মানুষ যদি দাড়ি রাখে তো অনেক রোগ থেকে মুক্তি। জোরে বলেন। বৈজ্ঞানিক হিসাবে আপনি যদি দেখেন, বিজ্ঞান হিসাবে এই যে বিভিন্ন রোগ দেহে, এই রোগ থেকে মুক্তি পায় ওই চামড়াটা কেটে দেওয়ার কারণে। ময়লাটা জমে না, রোগও হয় না। কথা বুঝতে পেরেছেন? সমস্ত দিক থেকে ক্ষমতা বেশি হয় এই খাতনা দেওয়াতে। তাই বলে এ কথা বলা চলবে না যারা খাতনা দেয়নি তারা মুসলমান না। এটা কিন্তু শরীয়তে নাকি বলে অনেকে মুসলমান ধরেন, একজন অমুসলিম 50 বছর বয়সে সে মুসলমান কলেমা পড়েছে। এখন সে কলেমা পড়েছে আছে, তা বলছে ও মুসলমান নয়। এটা নয়, ও অবশ্যই মুসলমান। কলেমা পড়ার পর মুসলমান, এটা একটি সুন্নাত। এটা কি কাজ? খাতনা সুন্নাত। বাবাজি আমার, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ 80 বছর, কোন বর্ণনাতে 120 বছর, সে সময় তিনি খাতনা করেন, নিজে নিজে খাতনা করেন। এটাই হলো শরীয়তের বিধান। বুঝতে পারছেন নাকি? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর, মতান্তরে
20 বছরে নিজের খাতনা নিজে করেন। এখন অনেকের আছে 50 বছরে, 55 বছরে, 40 বছরে মুসলমান হয়েছেন। এখন কলেমা আপনি যখন পড়ে নিয়েছেন, তো সুন্নাত আদায় করার জন্য নিজের স্ত্রী তার খাতনা দেবে। এটাই শরীয়তের বিধান। আমি আমার কথা বলছি না বাবা, যে এটা বিধানের কথা বলছি আমি। আর সত্য কথা বলতে তো লজ্জা করা লাভ নেই, সুন্নাত আদায় হয়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ আমার একটি সুন্নাতকে জারি করে, জিন্দা করে, আমি নবী তাকে সাথে করে জান্নাতে নেব। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, তো জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। মদিনায় যখন যাওয়ার আগ্রহ হয় তার বিষয় আলাদা। ও গো নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। বাবজি, যারা খানায় কাবায় যাবে, মদিনার চিন্তা ভাবনা তাদের অন্তরে অবশ্যই থাকবে। খোদা তোমার কাবা ঘরে নিয়মে মেহমান করে, কত হাজিরা সব তপ করে, মোদের কেন ডাকো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। কোথায় যাবে? মদিনায় গেলে কি হবে? জিয়ারাত শুধু হবে না, নবী আমার বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী পাকের রওজা যারা জিয়ারাত করলো তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। শুধু এতটুকু না, এখানে দেখেন, मैं मदीने चला, मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला, कैसा छा गया मैं मदीने चला, कैसा छा गया मैं मदीने चला, मस्त बेखुद बना मैं मदीने चला। রাসূলের পাকের কাছে গেলে জীবনের গুনাহ মাফ হবে কি হবে না? আজরাইল ফেরেশতা এলেন, জিবরাইল ফেরেশতা এলেন, হুজুর আপনি যদি আরশে মুআল্লাতে থাকেন রাখা হবে, সিদরাতুল মুনতাহাতে থাকেন রাখা হবে, আপনি যেখানে থাকবেন আপনাকে ওখানে রাখা হবে। আমার নবী বললেন, জিবরাইল আমি আমার উম্মতকে ছেড়ে যাব না, আমি এই জমিনে থাকব, আমার উম্মত আমার রওজায় আসবে, আর আমি আল্লাহর কাছ থেকে আমার উম্মতকে ক্ষমা করিয়ে নেব। নাকি তাই হয়েছে, কিতাবে তাই আছে। जो है महबूब रब अपनी उनसे सब, जो है महबूब रब अपनी उनसे सब, बख्शवाने खता मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला। चल उबाइद रज़ा, क्या करेगा इधर बाद वक्त सुखर, चल उबाइद रज़ा। जोरे बोलুন না সুবহানাল্লাহ। নবী পাকের দরবারে গেলে জীবনের গুনাহ maaf হয়। তাই আমরা মদিনায় যেতে চাই। মদিনায় যাবেন তো? জি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সুবহানাল্লাহ।
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে, একটু আওয়াজ দিয়ে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। কেন কেন, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে দিনই কত আলোচনায় থাকতাম আমরা অধম, দিনই কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রসূল পাক হতেন, পাশে সাহাবাগণ, ঠিক নেই, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতেন, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নে রসূল পাক, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন, ও জন্ম আমার নবীর যুগে কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন, পাশে দয়াল নবী। সুবহানাল্লাহ, কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন, পাশে দয়াল নবী। নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো, নবীর কাঁধে খেলছে হুসাইন, দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে। নবীর
দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি তো জাগানের নূরের নবী, ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। গ্রামের লোকে দাওয়াত খাই বলে ডেকে ডেকে, গ্রামের লোকে দাওয়াত দিয়ে খাই বলে ডেকে ডেকে, ভুল করেছি ক্ষমা কর, যাব আমি মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ও গো নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বল। খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে, খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে, কত হাজিরা সব তফ করে, মোদের কেন ডাকো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বল। এই গজলটা ডবল বললাম কেন বলেন? প্রথমে একটু হাই লেভেলে হয়ে গেল, এর জন্য নর্মাল লেভেলে দ্বিতীয়বার শোনালাম। আওয়াজ একবার হাই হয়ে গেলে কমাতে একটু দেরি হয়, এর জন্য নর্মাল একটা বলে দিই, এটা আবার বলেছে। সুবহানাল্লাহ। বাবজি আমার এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী যাও কলেমার বার্তাটা তুমি রোম দেশে বাদশা হিরাক্লিয়াসের কাছে নিয়ে চলে যাও। বাদশা হিরাক্লিয়াসের কাছে প্রিয় রাসূলের এই বাণীটা নিয়ে আপনার রওনা দিয়েছে। এই যুবকেরা, সোনামানিকেরা, আশিকে রাসূল যারা আজ যারা বক্তব্য শুনতেছেন, বাবা এই পানি বানিয়া পুকুরে খেয়াল করুন, আপনারা একটু দিলের কান দিয়ে শুনুন বাবা। যখন আমার নবী পাক সাহাবীকে পাঠিয়ে দিলেন কলেমার বার্তাটা, বাদশা হিরাক্লিয়াস যখন দেখতে পেল, দেখতে পাওয়ার পরে আপনার নবী পাক সাহাবীকে জাল্লাতে হুকুম দিয়ে আপনার শহীদ করে দিয়ে একটা মুমিনের ভিতরে দেহটাকে ভরে দিয়ে মদিনায় নবী পাকের কাছে পৌঁছে দিয়েছে। যুবকরে এই কথাটা, এই খবরটা আমার নবী পাকের কাছে পৌঁছে দেওয়া হয়। এমনকি ওই মুমিতে ভরে দেহটা যখন পাঠিয়ে দেওয়া হয়, লাশটা যখন পাঠিয়ে দেওয়া হয়, প্রিয় নবীজি এই হালাত দেখে মনে বড় ব্যথিত হয়ে গেলেন, দুঃখ পেয়ে গেলেন। আমার দয়াল নবী নিজের দুঃখ তত কাঁদতেন না, উম্মতের ব্যথায় ব্যথিত হতে নাকি। যুবক আমার সোনামানিকেরা, এই রূপ যখন আমার নবী পাক দেখতে পেয়েছেন, সঙ্গে সঙ্গে নবী আমার গমগিন হালাত সাহাবী রাসূলদেরকে ডাক দিয়েছেন। সকলে একত্রিত হয়ে গেছে। আয় আমার সাহাবী রাসূল, আজ আমি বাদশা হিরাক্লিয়াসের কাছ থেকে এমন একটা বার্তা পেলাম, এমন একটি বার্তা পেলাম যে বার্তাটা তোমাদের শোনাতে আমি বাধ্য হয়েছি। বার্তাটা হলো এই, বাদশা হিরাক্লিয়াস আমার পাঠানো দূতকে, আমার প্রিয় সাহাবীকে বাদশা হিরাক্লিয়াস শহীদ করে দিয়েছে, তার লাশটাকে বগিতে ভরে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আর ঘটনা একটি কাগজে লিখে দিয়েছে, হে মুহাম্মদ তুমি যদি সত্য হও তাহলে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও, যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। যুদ্ধের তারিখ সব ঠিক করে দিয়েছে। ও আমার
সাহাবী রাসূল বলেন না এখন কি করা যায়? সাহাবী রাসূলেরা বলেন হুজুর সেনা সৈন্য কতরা? সংখ্যায় বলা হয়েছে 3 লাখ। 1 লাখ স্টার থাকবে, 2 লাখ আসবে যুদ্ধ করার জন্য ময়দানে। নবী আমার বলেন আমাদের কতটা সেনা? গুনে দেখা গেল মাত্র 3000। কয় হাজার? কয় হাজার? ওইদিকে কতটা? 2 লাখ। আচ্ছা এই যুদ্ধ মুসলমানের জয় হবে বলে মনে হয়? কচু কাটা করবে না? তারপরও ইসলামের ইতিহাস এটা বাচ্চাদের শিক্ষা দিবেন। ইসলামের ইতিহাস যুবকেরা আমার কিতাবের ভিতরে বলা হয় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবী রাসূল এই যে পরিস্থিতি মাত্র 2 লাখ, আমাদের 3000, তাদের পক্ষে 2 লাখ। এখন এইভাবে কি যুদ্ধ করা যায়? আমি নবী তোমাদের কাছে বলি তোমরা আপন আপন বাড়িতে ফিরে যাও, আপন আপন বাসায় চলে যাও। আমার দ্বারাতে যুদ্ধ করা সম্ভব হবে না, আপন আপন বাড়িতে চলে যেতে পারো। সাহাবী রাসূল বলেন হুজুর আমরা যাওয়ার জন্য আসিনি গো নবী, আমরা আমাদের জীবনের থেকে বেশি, আমরা আমাদের প্রাণের থেকে বেশি, আমাদের দেহ থেকে বেশি আপনাকে মহাব্বত করি হুজুর। আপনি শুধু না করবেন না, আপনি অর্ডার দেন, আমরা জীবন দিতে রাজি। হায় হায় ঈমান দেখো কত মজবুত। ও পানি পুকুরের জওয়ান যুবকেরা, আশপাশের আশিকে রাসূলেরা, আশপাশের আশিকে আউলিয়াগণ, ভালো করে ব্রেনটাকে তাজা ঠান্ডা করে দিলের কান দিয়ে শুনুন ইসলামের ইতিহাস। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কেউ বাড়ি ফিরবে না তবে আমি নবী তোমাদের কাছে এখন মুতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত করব। হাদিস শরীফের ভিতরে এসেছে আমার আপনার নবী প্রথম নাম্বার সেনাপতি নিযুক্ত করলেন যায়েদ বিন হারিসা। আমার নবী পাকের পালিত পুত্র যায়েদ বিন হারিস। নবী আমার ঘোষণা দিলেন সাহাবীগণ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যায়েদ যখন শহীদ হয়ে যাবে 2 নম্বরে সেনাপতি হবে জাফর বিন আবু তালিব। জাফর বিন আবু তালিব যখন শহীদ হয়ে যাবে আমি নবী তোমাদের ঘটনা দিলাম 3 নাম্বার সেনাপতি নিযুক্ত হবে হে বাবা আব্দুল্লাহ ইবনে রাওয়া। এই 3 জন সেনাপতি, এনারা 3 জন যখন শহীদ হয়ে যাবে এনারা 3 জনের পদ যাকে ইচ্ছা মুসলমান তোমরা সেনাপতি নিযুক্ত করে নিও। এই আমার জওয়ান যুবকেরা এখনো সংগঠিত হয়নি। আমার নবী পাক মুতার যুদ্ধের পুরো নকশাটা বলে দিলেন, কে শহীদ হবে তাও নবী আমার জানিয়ে দিলেন। এ নবীর দুশমনের দলেরা ওয়াহাবীর দল, নবীর বিদ্বেষী দল, তুমি বলো নবী আমার কিচ্ছু জানে না, নবী আমার গায়েবের খবর রাখে না। মুতার যুদ্ধটা আমার নবী পাকের গায়েবের খবর কিনা বলো। এই মুতার যুদ্ধ আমার নবীর গায়েবের খবর কিনা বলুন। আপনি আপনার দিলের কান দিয়ে একবার বিচার করুন, চিন্তা ভাবনা করবেন। কোন মোল্লা আপনার কবরে যাবে না, যদি যায় রাসূলুল্লাহ যাবে। মোল্লার কথা মেনে বাবা শেষ 12টা 20 শেষ করে দেই, আর হবে না, অনেক রাতেই বল বাবা খাওয়াই দাইয়ে যদি বলে এত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন আপনারা বাড়িতে যাইয়া বিদায় নিয়ে আসুন, বিবি বাচ্চার সঙ্গে শেষ সাক্ষাৎ করে আসুন। যুবকেরা আমার কিতাব বর্ণনা করতেছে হযরত যায়েদ বিন হারিস বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার কাছে, আমার আব্বা আমার কাছে, আমার যাওয়া লাগবে না। তিনি যখন অর্ডার দিচ্ছেন বিদায় নেওয়া নতুন করে লাগবে না।
জাফর বিন আবু তালিব তিনি আপনাকে বাড়িতে গিয়েছেন। বাড়িতে যাওয়ার পরে তার বাচ্চাগুলো আগিয়ে এসেছে, আব্বুজি কোথায় ছিলেন, আপনাকে কয়েকদিন পাই না, মনটা আমাদের খারাপ, চলুন না একটু বাজার ঘুরে আসি, একটু আমরা বেড়াতে যাব, আমাদেরকে একটু খেলতে নিয়ে চলুন। চলুন না বাবা, চলুন না বেড়াতে যাই। হযরত জাফর বিন আবু তালিব তার বিবিকে বলছেন, বিবি রে, যাওয়ার মতো সময় আমার কাছে নাই। আমার নবী পাক যুদ্ধের সেনাপতি একজন নিযুক্ত হয়। বাবা আমার যুদ্ধের নায়ক। এক যুদ্ধের নায়ক কজন হয়? নায়ক একজন হয়, কিন্তু রাসূল নায়ক কজন করেছেন? রাসূল সব দেখছেন। আরে বেটা বলে নবী কিছুই দেখে না। আরে খেপা, আল্লাহ পাক আমার নবী পাকের চোখ দিয়েছেন 5টি। জোরে বলুন। আপনার আমার জন্য 2টি জাহেরি, আল্লাহওয়ালাদের জন্য আরো একটি বাতিনি দিলের চক্ষু। সবার নাই, কিন্তু রাসূলের পাকের জন্য 5টি চোখ। হে বাবাজি, আমার রাসূলের পাকের কলবে জিবরিল আমিন বলেন, যখন আমার রাসূলের পাকের মিরাজের রাতে নিয়ে যাওয়া হয়, আমি জিবরিল দেখি আমার রাসূলের পাকে সিনাতেও আল্লাহ পাক চোখ দিয়েছেন। আমার রাসূলের পাকের মোহরের নবুয়াতটাও একটি চোখ। জোরে বলেন। ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে নবী সমান দেখতেন। কথা বুঝছেন? এই রাসূলের পাকের কলবের ভিতরেও যে চোখ, এটা দারিমি শরীফের ভিতরে উদ্ধৃত করা আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক বাবা, আরো সেনাপতি নিযুক্ত 3 জন। সঙ্গে সঙ্গে বিবি জাফর বিন আবু তালিবের বিবি বলেন, ও আমার স্বামী, আমি দোয়া করি যেন আল্লাহ পাক আমার স্বামীকে ফিরিয়ে আনে। হাদিস শরীফে লেখা আছে, জাফর বিন আবু তালিব বলেন, বিবি রে, আমার দরদি নবী আমাকে শহীদ ঘোষণা করেছেন, তুমি তার উপরে পাল্লা দিতে যেও না। জানো না আমি জাফর বিন আবু তালিব নিজেকে শহীদ বলে মেনে নিয়েছি। দলিল দরকার নাই, যে নবীর কথায় আল্লাহ বিশ্বাস করেছি, ওই নবীর কথাতে আমি জাফর বিন আবু তালিব নিজেকে শহীদ মেনেছি। কোন দলিল লাগেনি, নবীর কথাই শেষ করে। আর এখন শুধু দলিল চায়, দলিল কিয়াম করবো কিনা দলিল দাও, দোয়া করবো কিনা দলিল দাও। 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, উনি বাড়িতে গেলেন, বিবাহ করে বাড়ি এসেছেন, বিবি দেখেননি। বানিয়া পুকুরের মা খালা, শুনে নিন রাতের বেলা নবীর আশিকাল কেমন হয়, রাসূলের পাগলেরা কেমন হয়, একটু খেয়াল করুন। এমন সমাজে বাড়ির দরজার কাছে গিয়ে আওয়াজ দিচ্ছেন, দেখেন ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত শোনা যায়, আর আমাদের ঘরে সিরিয়ালের আওয়াজ হয় নাকি? যদি যাওয়া যায় সিরিয়ালের আওয়াজ হয়। এ যুবকেরা আমার, আব্দুল্লাহ ইবনে রাওয়াহ বাড়ির দরজায় আওয়াজ দিয়েছেন, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছেন আর বলে, স্বামী আমার ভিতরে আসুন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহ বলেন, বিবি বিবাহ করে এসেছি, এখনো আমি তোমাকে দেখলাম না, তোমার সঙ্গে আমার মনের আশা পূর্ণ করা হলো না। তবে বিবি জেনে রাখো, আমার নবী পাক আমাকে 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছে। বিবি আমাকে বিদায় দাও, বিদায় দাও। আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহ, আমি শহীদ হয়ে যাব, জান্নাতের চৌকাঠে তোমার জন্য অপেক্ষা করো। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, আপনি চলে যাবেন না, একবার আমাকে দেখা দিন। স্বামী ডাক দিয়ে বলেন, বিবি রে, আমি যদি তোমাকে দেখা দিতে যাই, তাহলে তোমার রূপ হয়তো আমাকে নবী ভুলিয়ে দেবে। না না না
সম্ভব নয়। এই কলিজাতে আমি আমার নবীকে গেঁথেছি, ওই কলিজাতে আমি আর তোমাকে ভরতে চাই না। আমি যদি তোমাকে দেখতে যাই তাহলে হয়তো তোমার প্রেমে পড়ে যেতে পারি না বিবি না, আমি তোমায় দেখতে পারবো না। স্ত্রী নেককারিনী ছিলেন আমাদের এখনকার মতো মা যেমন আপনার কিনা আপনার অনেক পাপ করতে দেখা যায়, স্ত্রী ছিল নেককারিনী, ডাকতে বলছেন স্বামী আমার আমি আপনাকে যুদ্ধে যেতে বাধা দেব না, কারণ আমার স্বামী যে যুদ্ধে যাবে শহীদ হবে, আমি একজন শহীদের স্ত্রী হব, এটা তো আমার ভাগ্যের কথা। ওগো স্বামী আপনি যে দেখতে কেমন, আমি তো এখনো আপনাকে দেখিনি, আপনি যে দেখতে কেমন আমি আপনাকে চিনিনি। হাসরের মাঠে লক্ষ লক্ষ মানুষ থাকবে, এই লক্ষ লক্ষ মানুষের মাঝে আমি আপনাকে চিনব কেমন করে? দয়া করে একবার দেখা দিন, আমি স্ত্রী আপনাকে বাধা দেব না। আজকালকার ঘরে বউ হলে কি করতো? যাও তুমি যাবা, যাও বিদেশে যেছো যাও, আমি বাপের বাড়ি গিয়ে থাকবো, বুঝতো না? স্বামীকে যেতেই দিত না। আমার রাসূল এমনি বলেননি সন্তানের থেকে বেশি, বিবি বাচ্চার থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি নবীকে ভালোবাসো। এর নাম হলো একজন মুমিন, জান্নাতি মানুষের নিশানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জান্নাত আপনার আমার লাই বানিয়েছেন আল্লাহ, আর বন্টনকারী রাসূলুল্লাহ। तुझसे आओ सरकार आला के जन्नत बोलছেন, तुझसे आओ जन्नत से क्या मतलब वह भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। जोरे बोल, रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की, चलाते हैं मुस्तफा। क्या चला? रसूल चला। पढ़कर दुरूद रात में सो जा बाऊ, पढ़कर दुरूद रात में सो जा बाऊ। मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा, खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। कितने अमीर हो के भी तैबा ना जा सके, कितने अमीर हो के भी तैबा ना जा सके, जाते वही बुलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की, चलाते हैं मुस्तफा। আল্লাহ জানো আমাদের তৌফিক দান করেন, আমরা ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। अल्लाह पाक बोलें, लक़द मन्नल्लाहु अलल मुमिनीना इज़ बअसा फ़ीहिम रसूला, मैंने मोमिनों पर एहसान किया है, उन्हीं में अज़मत वाला रसूल भेजा। একটু সালাত ও সালাম পড়ি, পড়ুন ইয়া নবী